এই যে ঘন্টা খুলে দাও এবারে। ঘটেছে এই ঘটনা আজ থেকে হয়তো 15 দিন বা 20 দিনের আগে প্যান একটা হয়েছিল, তাহলে মাসের মধ্যে যুবকরা তো ওয়েট করবে, কিন্তু তারা কি দেখেছে, তারা নিশ্চয়ই এখান থেকে কোনো আশ্বস্ত পেয়েছে যে আমার এই দিনের মধ্যে হবে, তাহলে এখান থেকে তোমরা ভাইরা আশ্বস্ত পেয়েছিলে যে আমরা 7 দিনের মধ্যে পাবো। সেই 7 দিনটা তোমরা আরো 15 দিন দেখেছো, দেখার পরে এসছো, ঠিক আছে। দলের প্রতিনিধি হিসাবে আমি এসেছি। এখন যেহেতু নির্বাচন চলছে, এদিকে তো এই জায়গাটা তো নির্বাচনের কার্যালয়, নির্বাচনে তো কাজটা করতে হবে, তাহলে তোমাদের তো বিক্ষোভটা অন্য জায়গায় নয় যে আমরা আমাদের যেটা বেনিফিশিয়ারি আমরা এটা পাচ্ছি না কোনো বেনিফিশিয়ারি, সেই জায়গাটা একদম প্রকৃষ্টভাবে যেটা যেভাবে তোমরা যেটা পাবে সেটা তোমরা নিশ্চয় আমাদের স্টেটমেন্টে দেখেছো। এখন তো আমরা ইস্তাহার ছাড়া কিছু দিতে পারি না, স্টেটমেন্টেও দেখেছো যে 2 মাসের একবারে বিডিও সাহেবের নেতৃত্বে 100 জনের উপরে দিন রাত্রি খেটে এন্ট্রি করেছে। বিডিও সাহেব 100 জনের উপরে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করেছে এবং তারা দিন রাত্রি করে এন্ট্রি করেছে। এটা হচ্ছে প্রথম কাজ। যত এন্ট্রি ফর্ম কাগজ সমস্ত বিডিও অফিসে জমা আছে। এরপরে যেহেতু নামটা হচ্ছে যুবসাথী, কিছু লোক আমাদের দপ্তরে গেছে, আমি একাধিকবার একই কথা বলেছি যে না আমার কাছে কোনো লগইন আছে, না আমাদের কাছে কোনো ফর্ম আছে, না ডাটা এন্ট্রি আমি করিয়েছি, সমস্তটা ব্লকের নেতৃত্বে করিয়েছে। কিন্তু এখানে যারা এসছে তারা বলছে যে আপনি যেহেতু যুব কল্যাণের দায়িত্ব আছেন আপনি এটা সমাধান করেন। আর বিডিও সাহেব এবং বিডিও সাহেব এইমাত্র বিডিও সাহেব যখন বেরিয়ে যায় তখন আমি বললাম যে স্যার অনেকে তো এসছে, তাহলে আমি কি উত্তর দেবো, এরা অনেক রকম প্রশ্ন জিজ্ঞাসা করছে। স্যার বেরিয়ে গেলেন এবং বলে যে বেরোনোর সময় বললেন আমার কথা বললেন যে এই আধিকারিকের সঙ্গে আপনারা কথা বলবেন, ওনারা এসছেন কথা বলতে। এরপরে আমি বিডিও সাহেবকে ফোন করছি যে স্যার এরা তো এসছে এবং অনেক কিছু জিজ্ঞাসা করছে, এই জাস্ট মিনিট 2 হয়েছে, তাহলে আমি ওদের কি বলবো? স্যার বলছে ইলেকশন প্রসেস চলছে, ইলেকশন প্রসেসের মধ্যে কিছু হবে না, ফোনে বলছে। এরা বলছে আমরা এসব মানবো না, আমাদের সমাধান চাই। তাহলে আমি কি করবো? এই হচ্ছে বিষয়। এবার বলুন। আমরা একটা কথা বলি, আগের দিন আমরা এসেছিলাম, কত তারিখে এসেছিলাম? 17-18 ইলেকশনটা ব্যাপার নয়, তোমাদের টাকা 7 দিন ইলেকশনটাকে তোমাদের দুর্নীতি হলো কেন? এই সরকার জবাব। আমাদের সমস্যার কোনো সমাধান হয় নাই, সেই জন্য আজ আবার বিডিও অফিসে এসেছিলাম। তো বিডিও অফিসের থেকে আজও কোনো সদুত্তর পেলাম না, যার জন্য আমরা অবস্থান বিক্ষোভে বসেছি। আমরা চাইবো যে আমাদের দুটো সমস্যার সমাধান হোক। কিছু মানুষ এই টাকা পেয়েছে, কিছু মানুষ পায়নি, মানে 100%-এর মধ্যে 80% পায়নি, আর কিছু জন হয়তো পেয়েছে। তাহলে এই টাকাটা আমাদের অধিকার, আমরা ভাতা বা ভিক্ষা হিসাবে নিচ্ছি না, তা সত্ত্বেও কেন আমাদের দেওয়া হয় না? আমরা এই জন্য ভিডিওর কাছে এসেছিলাম। ভিডিও বললেন না, ভিডিও বেরিয়ে চলে গেলেন, কোনো কথা হয়নি ভিডিওর সাথে। ভিডিও আধিকারিককে দেখালেও বললো আধিকারিকের সঙ্গে কথা বলুন, আধিকারিকের কাছে যাচ্ছি, আধিকারিক বলছে আমি কিছু জানি না, বলছে আমি কলা গাছের মতন আছি, উপর থেকে কি হবে যাবে আমি কিছু বলতে পারবো না। আমরা 3 জন যুবদের কাছ মধ্যে থেকে বিডিও অফিসে 3 জন গিয়েছিলাম। 3 জনে যাওয়ার পরে যুব আধিকারিক বলছে আমি যাইনি,
বিডিও সাহেবকে বলাইলে বিডিও সাহেব বলছে আমি যাইনি, তাহলে কে জানেন? ওনারা বলছে পুলিশ আধিকারিক বলছেন 16 তারিখে যেহেতু ভোট ঘোষণা হয়েছে ভোট কন্ট্রাক্টের জন্য কোনো কাজ হবে না। তাহলে এখন বিডিও জানেন নাই, যুব আধিকারিক জানেন নাই, তাহলে জানেন তাকে আমরা এই করতে। আর যদি উনারাই না জানেন তাহলে এই অফিসটা রাখার কি প্রয়োজন আছে? অফিসটা বন্ধ করে দিন। এই অফিসটা কি কাজের জন্য লাগবে যদি আমাদের কোনো সমস্যার সমাধান না করতে পারবে? আর যে একজন যুব আধিকারিক বলছে আমি কোলাঘাট, যদি উনি কোলাঘাট করে কোলাঘাটে বসে থাকুন, এই অফিসটা কেন বসে থাকবেন? সরকার কিসের জন্য বেতন দিবেন? আমাদের হচ্ছে এইগুলো সমস্যা আছে সমাধান। ওরা যদি সমস্যার সমাধান না করতে পারে আমরা এই আগামী দিন এই অফিস বন্ধ করে দিব। কিছুক্ষণ পর আমরা এই গেটে তালা বন্ধ করে সমস্ত আধিকারিকদেরকে এখানে বের করে অফিস থেকে তালা বন্ধ করার ব্যবস্থা করা হবে। প্রায় 80% ছেলে মেয়ের হয়েছে, প্রায় 18 ছেলে মেয়ের সমস্যা হয়েছে। আবার অনেকে নাম এন্ট্রি পর্যন্ত হয়নি। এই যে নাম এন্ট্রিটা যুব আধিকারিক বলছে ইনফরমেটিভ অফিসার তার 104 জন কোথাকার থেকে কোন কোলা গাছ থেকে তুলে নিয়ে এন্ট্রি করাইছে। আমি বলছি তাহলে আপনি সেই 104টা কোলা গাছকে নিয়ে আসুন।